লামেধুরাতে। লামেধুরাতে সকাল হলো এক কাপ গরম গরম চায়ের সাথে। প্রায় 7টা নাগাদ আমরা আবার ট্রেকিং শুরু করলাম। পাহাড়ের পর পাহাড় আর মাঝে ছোট ছোট লেক। এই লেকগুলোকে এখানকার মানুষজন হোলি প্লেস বলেই মানে। নেক্সট ভিলেজ মেঘমা। লামেধুরা থেকে মেঘমার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। মেঘমা থেকে টুমলিং যাওয়ার রাস্তা দুদিক দিয়ে ভাগ হয়ে গেছে। একদিক দিয়ে জিপ রোড, এটা ইন্ডিয়ার মধ্যে দিয়ে গেছে, আর অন্য দিক দিয়ে পায়ে হাঁটা রাস্তা, যেটা নেপালের মধ্যে দিয়ে গেছে। আমরা পায়ে হাঁটা রাস্তা চুজ করে নিলাম। নেপালের মধ্যে দিয়ে প্রায় 4 কিলোমিটার ট্রেক করে আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম টুমলিংয়ে। তখন বেলা প্রায় 10টা। এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। সান্দাকফু ট্যুরের খুব ফেমাস একটা প্লেস হলো টুমলিং। এখানে বেশিরভাগ মানুষজন নাইট স্টে করে। টুমলিংয়ে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করলাম। বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে কাঠমান্ডু। টুমলিং থেকে কৈরিবাস পুরো রাস্তাটাই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর দুই দিকে বাম্বু ট্রি। খুব পরিচিত লুপ্তপ্রায় একটা নাম রেড পান্ডা। এখানেই লুকিয়ে থাকে রেড পান্ডা, আর এই বাম্বু ট্রিগুলোই ওদের খাদ্য। গৈরিবাসে করিয়ে নিতে হবে পারমিট, মাথা পিছু 200 টাকা পার ডে। আমরা গৈরিবাস থেকে পারমিট করিয়ে নিয়ে জিপ রোড না ধরে জঙ্গলের ভেতর দিয়ে অন্য একটি রাস্তা নিলাম। অবশ্যই এটি আমাদের গাইড দেখিয়ে দিয়েছিলেন। এই রাস্তা নেওয়ার অন্যতম প্রধান কারণ রেড পান্ডা দেখার আশা। ফাইনালি আমরা দেখা পেয়ে গেলাম রেড পান্ডার। ইতিমধ্যেই ওয়েদার বেশ খারাপ হয়ে এসেছে, চারিদিক মেঘে ঢেকে গেছে, সঙ্গে ঠান্ডা শীতল হাওয়া বইছে। প্রায় সন্ধে নাগাদ আমরা এসে পৌঁছালাম কালীপুখরি। তখন অন্ধকার নেমে গেছে। এখানে এসে আমরা আমাদের টেন্টিং করলাম, আর পাশের হোমস্টে থেকে আমাদের রাতে ডিনার নিয়ে নিলাম। পরের দিন সকাল সকাল উঠে আমরা চলে গেলাম কালীপুখরির লেকের পাশেই সানরাইজ দেখার জন্য। এখানকার হোলি প্লেস আর এখানকার অন্যতম সৌন্দর্য। পাহাড়ের কোলে সানরাইজের সেই অপূর্ব দৃশ্য উপভোগ করে আমরা ফিরে এলাম আমাদের টেন্টে। আমরা এখন নেপালে।